নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা চটজলদি ব্রেকফাস্ট। এটা সাধারণত সবাই খেয়ে থাকে, মাঝে মধ্যেই হয়, প্রত্যেকের বাড়িতেই আমি জানি। ব্রেড অমলেট। কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে ব্রেড অমলেটটা বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেজন্য ব্রেডগুলোকে একটু ছোট ছোট স্কোয়ার শেপে টুকরো করে কেটে নিচ্ছি। যেরকম ইচ্ছে আপনারা টুকরো করে কাটতে পারেন। আমি স্কোয়ার শেপে টুকরো করে কেটে নিলাম। এবার একটা প্যান গ্যাসের মধ্যে গরম করে তার মধ্যে আমি কিছুটা বাটার নেব। প্রথমে ব্রেডগুলোকে একটু ভেজে নিতে হবে। মানে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতো আসে। তো আগে চলুন আমি ব্রেডটা ভেজে নিই। দিয়ে দিলাম আমি এর মধ্যে বাটার। একটু বেশি পরিমাণে বাটার দিচ্ছি। বাটারটা গরম হয়ে গেলে এরপর আমি এটার মধ্যে ব্রেডগুলো দিয়ে দেবো। ব্রেডের টুকরোগুলো। তারপর একটু ৫-৭ মিনিট ব্রেডগুলো ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি কিছু ভুল ত্রুটি থাকে সেগুলোও আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। তাহলে আমার খুব ভালো লাগবে। আমি নতুন চ্যানেল শুরু করেছি। আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ আপনাদের। তো আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। দেখুন একটু হালকা লাল লাল হয়ে এসেছে। এরপর আমি ব্রেডগুলো নামিয়ে দিলাম। এবার ডিমের ব্যাটারটা চলুন তৈরি করে নিই। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ডিম। যেরকমভাবে ব্রেড অমলেট বানাই সেটাই সেই রকমই, কিছুই না। একটু ব্রেডটাকে আলাদা করে ব্রেডের অমলেটের সাথে ভেজে দিই। এটা একসাথে ভাজবো। আমি এখানে ৫টা ডিম নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিলাম একটুখানি। এবার ভালো করে এটা মিক্স করে নেব। আর ডিমের মধ্যে আমি একটুখানি দিচ্ছি দুধ। 1/2 কাপের মতো আমি দুধ দিয়েছি এখানে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডি শুধু ডিমেরও করতে পারেন। আমি একটু দুধটা দিই, সফট হয়, একটু ফ্লাফি ফ্লাফি হয় সেজন্য। এবার ডিম এটা ডিমের ঘোলার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। আগে থেকে কুচি করে রেখেছি আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি আর একটু গ্রেড করা গাজর। গাজরটা আমি আগেই গ্রেড করে রেখেছি। একদম বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। আপনাদের যদি সবজিগুলো কাটা থাকে তো খুব বেশি হলে ম্যাক্সিমাম ১০ মিনিটের মধ্যে আপনাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। খুবই ইজি একটা রেসিপি। তো আমি সব সবজিগুলোকে ডিমের মধ্যে মিলিয়ে নিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি ব্রেড, যে টুকরোগুলো কেটে ভেজে রেখেছি সেগুলো এটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে মানে ব্রেডের প্রত্যেকটা ব্রেডের গায়ে ডিমটা লেগে যায়। এরকম করে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিলাম আমি। একটু ভালো করে মিশিয়ে নিই। এরপর আরেক প্যান বসিয়ে দিলাম গ্যাসে আবার। গরম করে একটু অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাটারেও করতে পারেন। আমি একটু অয়েলই দিলাম। আর বাটার দিলাম না। এরপর ডিমটা এর মধ্যে দিয়ে দেবো অমলেটের শেপে। একটু ভালো করে অম রা সা রাউন্ড মতো করে অমলেটের মতো করে নেব। ব্যাস রেডি। বিশ্বাস করুন আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এটাকে উল্টে দিলেই আপনার ব্রেড অমলেট রেডি। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ টেস্টি হয়। প্লিজ আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো। আমাদের কিন্তু মানে ৩ জনেরই এটা খুব প্রিয়। এবার এটা উল্টে দেব। উল্টানোটা আমার একটু ট্রিকি মনে হয়। হ্যাঁ, সবারই মনে নাও হতে পারে। কিন্তু আমি একটু মানে অসুবিধে হয় উল্টাতে। আমি ১ম এ একটু প্লেটে ঢেলে নিই, তারপর প্লেট থেকে আবার প্যানে দিয়ে দিই। দেখুন দেখতে পাচ্ছেন এক পাশটা পুরো হয়ে এসেছে। একদমই ভালো করে হয়ে গেছে। উল্টো পিঠটা হবে। আমি সেজন্য আরেকবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস আমার ব্রেড অমলেট রেডি। একদম ১০ মিনিটের বেশি সময় লাগে না। আর সকালবেলা আমরা একটু লেমন টি খাই, সেজন্য চা বানিয়ে নিচ্ছি। আমার আর আমার হাসব্যান্ডের ২ কাপ চা বানাচ্ছি।
এটা দুধ চা হবে না, লেমন টি। তো জাস্ট চা পাতা, চিনি, আদা দিচ্ছি একটুখানি। শীতকালে একটু আদাটা ভালো লাগে। আর লেবু দেবো। ব্যাস আমার চাও তৈরি হয়ে যাবে। চাটাও করতে বেশি সময় লাগে না, ২ থেকে ৩ মিনিট লাগবে। জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে। আদা দিলাম আর লেবু দিয়ে দিচ্ছি। ব্যাস আমার আজকের ব্রেকফাস্ট একদম রেডি। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। ভীষণ ভালো খেতে হয়। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে এটা জাস্ট একটু পিৎজার শেপে কেটে নেওয়া, জাস্ট খেতে সুবিধার জন্য। পিৎজার শেপে আমি একটু কেটে নেবো। চাইলে আপনারা সসের সাথে খেতে পারেন। আমি একটু সস নেবো। সস দিয়ে খাবো। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।